আর্থিক সজীব আমাকে একবার বলে যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, তুমি আমার বন্ধু হয়ে যাও, প্রেম বাদে আমরা সব করব, ঠিক আছে, শুধু প্রেমটাই থাকবে না, বাকি সব হবে আমাদের মধ্যে। তো সে যে ম্যারিড এই ব্যাপারটাও সে আমার থেকে লুকিয়ে রেখেছিল, আমার থেকে না, সবার থেকে, সবাই জানে যে সে সিঙ্গেল। তো সে আমাকে এরকম একটা প্রপোজাল দেওয়ার পরে হচ্ছে প্র্যাঙ্কিংয়ে যার সাথে আমার রিলেশন ছিল, এটা আর্থিক সজীবেরই ফ্রেন্ড, আর্থিক সজীব জানে। তো তাকে আমি ব্যাপারটা শেয়ার করি যে এরকম তো তোমার ফ্রেন্ড সজীব আমাকে এরকম একটা প্রপোজাল দিল, দেখো শুনো। তো ও নিজেই শুনছে, ও আমার সাথে ছিল, ও প্রপোজালটা নিজেই শুনছে, ফোনে বলছে। তো তার পরবর্তীতে হচ্ছে যার সাথে আমার রিলেশন, ও আমাকে বলছে যে সজীব কিন্তু ম্যারিড। ও সবার থেকে এখন পর্যন্ত ব্যাপারটা লুকায় রাখছে, যেহেতু আমার ফ্রেন্ড, আমি ও ব্যাপারটা কাউকে জানাই নেই, প্রয়োজন বোধ করি নেই, যে যখন আনুষ্ঠানিকতা হবে তখন তো সবাই জানবে। কিন্তু যেহেতু এরকম একটা কাজ করলো, তাই তোমাকে জানাই রাখলাম, ও কিন্তু ম্যারিড, আর ওর এই ধরনের একটু প্রবলেম আছে, তোর থেকে দূরে থাকো, কাজের পারপাসে যেহেতু কথা হয় অতটুক মধ্যেই থাইকো, হ্যাঁ, একটা রেসপেক্টেড ডিস্টেন্স তৈরি করে রাখো। এই হচ্ছে ঘটনা। এতটুকুই আমি আসলে এতটুক সময়ের মধ্যেই বুঝে গেছিলাম ঘটনাটা, যদিও অনেক বছর আগের, 2017-18 এরকম সময়ের হবে। তা আমি কখনো এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করে নিয়ে মাথা ঘামাই নেই, কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে, আমি ফিল করছি কাজের মাঝখানগুলোতে, যে সে আসলে হয়তো যাদেরকে নিয়ে কাজ করায়, কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে, তারা হয়তো তার সাথে এইভাবেই ইনভলভ, তা না হলে তাদেরকে সে কাজ হয়তো দেয় না বা করায় না। আমার কাছে এটা ফিল হয়েছে। তার সাথে আমি একটু দূরত্ব তৈরি করে ফেললাম, করার পরে হচ্ছে ওর মধ্যেই রেকর্ডিংয়ের একটা ডেট ছিল, দুইটা বয়ফ্রেন্ড গানটা ওই আলবির সাথে, আলবি আর আমি গানটা ডুয়েট করলাম একসাথে, সব কিছু সেট করা হলো। তো ওই সময় ওনার অ্যাক্টিভিটিসটা আসলে আমার ভালো লাগে নাই, স্বাভাবিক লাগে নাই, বিধায় আমার সাথে যার রিলেশন ছিল ও আর আমি একসাথে ওনার সামনাসামনি হইলাম, ওনাকে বললাম যে আপনার ফ্রেন্ডের সাথে আমার রিলেশন, আমরা ফিউচার দেখতেছি, বিয়ে করবো, এরকম কিছু একটা প্ল্যান। এবং সে ব্যাপারটা আসলে নিতে পারে নাই, সে ওই মুহূর্ত থেকে আমাকে এবং যার সাথে রিলেশন, মানে সজীবের ফ্রেন্ড, তাকে খুব কনভিন্স করার চেষ্টা করলো, তোমাদের এই বিয়ে কখনো হবে না, সংসার হবে না, ফ্যামিলি প্রবলেম হবে, হ্যান হবে, ত্যান হবে, তোমাদের দুজনের পথ আলাদা, বেটার হয় তোমরা এখনই মিউচুয়ালি ব্রেকআপ করে ফেলো, নানা রকমভাবে সে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো সব প্রবলেম। কোনো পজিটিভ বিষয় সে আমাদের রিলেশনে দেখতে পায় নাই, বা কোনো আশা ভরসা দেখতে পায় নাই, অনেকভাবে চেষ্টা করছে, আমাকে মানে অনেক কিছু বলছে ওর সম্পর্কে, ওর কাছেও হয়তো বলছে। তো যাই হোক, রিলেশনটা সে শুনে আসলে নিতে পারে নাই, কারণ তখন বুঝে গেছে যে হয়তো বা আমার সাথে তার ওই কমিউনিকেশন গ্যাপটা এখন হয়ে যাবে, ফ্রেন্ডের গার্লফ্রেন্ড যেহেতু আমি। পরবর্তীতে সে কী করলো, আমাকে দিয়ে যে কাজ করানোর কথা আরও গানের, সে কাজগুলো বন্ধ করে দিল, টোটালি সে আমার সাথে আর যোগাযোগ করলো না, গান করাইলো না, সে হৃদয়কে দিয়ে একক সে গানটা রেকর্ড করাইলো। তো এই লোককে দিয়ে ভরসা নাই, উনি নিজেকে হয়তো গা ঢাকা দেওয়ার জন্য অন্যের লাইফও হেল্প করার চেষ্টা করতেই পারে, অস্বাভাবিক কিছু না, এই ধরনের মানুষ এরকমই হয় না। এই ভয়টার জন্যই আমি আসলে আপনাকে বলেছি আরও, যে যেসব সম্পর্কগুলা চলে গেছে, থেমে গেছে, তাদের যাতে কোনো প্রবলেম না হয়, এবং আমিও যেহেতু আমার সংসার জীবনে আছি, এখানে যেন এই লোকের কোনো প্রভাব সে না ফেলতে পারে, এতটুক জাস্ট ইনশিওর হতে চাচ্ছিলাম, আর কিছুই না। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ আমার যতটুক ইনফরমেশন দিলে আপনাদের জিনিসটা কাজে লাগবে, ততটুক ইনফরমেশন না, আমি পুরোটাই দিলাম যতখানি আমার মধ্যে ছিল তার বিষয়ে। আর পরবর্তীতে যদি আমি আর কোনো হেল্প করতে পারি, আমার করার মতো হয়, আমি অবশ্যই করবো ইনশাল্লাহ, কারণ আমি চাবো না কোনো মেয়ে এরকম একটা শখ নিয়ে, শখের বসে এরকম একটা চ্যানেলে কাজ করতে এসে এই ধরনের কোনো কিছু ফেস করুক, কারণ তার কাছে যেসব মেয়েরা আসে তারা খুব কম বয়সী মেয়েই আসে, এবং সবাই ইম্যাচিউরই থাকে, কারণ অনেকেই না বুঝে হয়তো ভুল পথে পা দিয়ে ফেলে, এটা তখন সেই মেয়েদের উপরেই দোষটা চলে আসে। তা আমি চাবো না আসলে এরকমটা হোক। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার, আমাকে জানাবেন।